দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। সোমবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামরাইবাড়ি কমিউনিটি হলে তিপ্রামথা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক যোগদান সভার। এই সভায় প্রাক্তন জনজাতি মোর্চার মণ্ডল সভাপতি সঞ্জয় মানিক ত্রিপুরার নেতৃত্বে 34টি পরিবারের মোট 108 জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করেন। যোগদানকারী নেতাদের অভিযোগ 2018 সালে রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করলেও পরবর্তীতে তারা দলীয়ভাবে অবহেলার শিকার হন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। যোগদান পর্ব শেষে তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা রামরাইবাড়ি বাজার এলাকায় একটি প্রচার মিছিলও বের করেন। এই যোগদানকে ঘিরে জোলাইবাড়ির রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। ত্রিপুরা মহোদয় 39 মৌর কেন্দ্রের টিসিএফ এর সভাপতি প্রেমতোষ দাস মহোদয়, আমার বন্ধু যুবনেতা নেপোলিয়ন ত্রিপুরা মহোদয় সহ এখানে উপস্থিত আমার সম্মানিত নেতৃবর্গ এবং আপনারা সবাই, যেহেতু এমডিসি এখানে উপস্থিত আছেন, আমি খুব একটা বেশি দীর্ঘ বক্তব্য রাখবো না। আজকে আমাদের এই হল সভাটা হওয়ার কথা ছিল বাজারে, রামরাইবাড়ি বাজারে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই হল সভাটা আজকে এখানে করতে আমরা বাধ্য হয়েছি। যদি হল সভা শেষে আকাশ ভালো থাকে তাহলে আমরা সবাই মিলে বাজারে একটু মিছিল করে নেব, এমনটাই আমাদের পরিকল্পনা। আজকের হল সভাটা মূলত আসন্ন ভিসি নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা জানেন ভারতবর্ষের সংবিধান মোতাবেক, ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যতগুলি গণতান্ত্রিক বডি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, প্রশাসনিক কাঠামো আছে সেগুলি প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন হবে। কিন্তু এই যোগদান কি বদলে দেবে জোলাইবাড়ির রাজনৈতিক সমীকরণ? এখন সেটাই দেখার।